ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। পূর্ব মেদিনীপুরের এগরায় খুন তৃণমূল কর্মী। প্রাক্তন জেলা পরিষদের সদস্যের স্বামীর দেহ উদ্ধার। স্ত্রীর অভিযোগ স্বামীকে খুন করা হয়েছে। একজন যুবককে এ বিষয়ে আটক করা হয়েছে। আটক করেছে এগরা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে তৃণমূল কর্মী খুন, অভিযোগের তীরে বিজেপি। এগরা 1 নম্বর ব্লকের প্রাক্তন জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশালের স্বামী আশিস বিশালের দেহ উদ্ধার হয় পুকুর থেকে। মৃত তৃণমূল কর্মীর ছেলে অশেষ বিশালের অভিযোগ, পরিকল্পিতভাবে বাবাকে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। একই অভিযোগ মৃতের ভাই সহ মৃতের স্ত্রী অঞ্জনা বিশালের। এগরা থানার পুলিশ দেহ উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরাই মেরেছে, এরাই খাইয়েছে, অপরিজাত খাইয়েছে, এরাই মেরেছে, খাইয়েছে, অপরিজাত খাইয়েছে, এরাই মেরেছে। ওনারা বাবাকে প্ল্যান করে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে পুকুরে ফেলে মাথায় পিছনে আঘাত করে মেরেছেন ওনারা। ওনাকে প্ল্যান করে কালকে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে নিয়ে গেছে। কিছু টাকা পয়সা ব্যাপার নিয়ে ওকে মারা হয়েছে, চক্রান্ত করে মারা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এবং আইসি সাহেবকে আমরা বারবার বলেছি, এর জন্য উনি তৃণমূল করেন, এর জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং যারা নিয়ে গেছেন সন্দেহমত ব্যাপার আছে। ঘটনায় এগরা থানার পুলিশ মুসলিম নামে এক যুবককে আটক করেছে। এগরা থেকে সুব্রত পাত্র, কলকাতা টিভি। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার যোগ। ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। ধৃত সুরজ কুমার সিং বিহারের বাসিন্দা বলে খবর। পাশাপাশি আসানসোল থেকে ছিনতাই হওয়া যে গাড়িতে করে চম্পট দিয়েছিল ডাকাত দল, সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনার দোকানে ডাকাতির ঘটনায় রবিবার থেকেই রানীগঞ্জে হুলস্থুল। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীদের চম্পট। এবার সেই ঘটনার সঙ্গে মিলল বিহার যোগ। ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দল মহিশিলা চক্রবর্তী মোড়ে একটি 4 চাকা গাড়ি ছিনতাই করে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায়। তাদের ধরতে ঝাড়খণ্ড থানার সঙ্গে যোগাযোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পরে গিরিডি থেকে ছিনতাই হওয়া গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করে গিরিডি থানার পুলিশ। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পিছন পিছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পিছন পিছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। বিশেষ সূত্রে খবর, গিরিডি থেকে গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর নাম সুরজ কুমার সিং। 26 বছরের সুরজ বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নামে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল সেই ডাকাত দলের পিছু ধাওয়া করে আটক করে ছিনতাই গাড়িটিকে। গ্রেপ্তার করা হয় সুরজকে। फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है, और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं। और अभी जो है हजारीबाग से डॉग स्क्वाड आके वो भी छापामारी में हम लोग को हेल्प कर रहा था। अभी और अदर एंगल्स पे भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं वो कहाँ जा सकते हैं। গ্রেপ্তারের পর অভিযুক্ত সুরজ কুমার সিংকে আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। পূর্ব মেদিনীপুরের এগরায় খুন তৃণমূল কর্মী। প্রাক্তন জেলা পরিষদের সদস্যের স্বামীর দেহ উদ্ধার। স্ত্রীর অভিযোগ স্বামীকে খুন করা হয়েছে। একজন যুবককে এ বিষয়ে আটক করা হয়েছে। আটক করেছে এগরা থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে তৃণমূল কর্মী খুন, অভিযোগের তীরে বিজেপি। এগরা 1 নম্বর ব্লকের প্রাক্তন জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশালের স্বামী আশিস বিশালের দেহ উদ্ধার হয় পুকুর থেকে। মৃত তৃণমূল কর্মীর ছেলে অশেষ বিশালের অভিযোগ, পরিকল্পিতভাবে বাবাকে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। একই অভিযোগ মৃতের ভাই সহ মৃতের স্ত্রী অঞ্জনা বিশালের। এগরা থানার পুলিশ দেহ উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এরাই মেরেছে, এরাই খাইয়েছে, অপরিজাত খাইয়েছে, এরাই মেরেছে, খাইয়েছে, অপরিজাত খাইয়েছে, এরাই মেরেছে। ওনারা বাবাকে প্ল্যান করে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে পুকুরে ফেলে মাথা পিছনে আঘাত করে মেরেছেন ওনারা। ওনাকে প্ল্যান করে কালকে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে নিয়ে গেছে, কিছু টাকা পয়সা ব্যাপার নিয়ে ওকে মারা হয়েছে, চক্রান্ত করে মারা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এবং আইসি সাহেবকে আমরা বারবার বলেছি, এর জন্য উনি তৃণমূল করেন, এর জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং যারা নিয়ে গেছেন সন্দেহমতো ব্যাপার আছে। ঘটনায় এগরা থানার পুলিশ মুসলিম নামে এক যুবককে আটক করেছে। এগরা থেকে সুব্রত পাত্র, কলকাতা টিভি। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার যোগ। ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। ধৃত সুরজ কুমার সিং বিহারের বাসিন্দা বলে খবর। পাশাপাশি আসানসোল থেকে ছিনতাই হওয়া যে গাড়িতে করে চম্পট দিয়েছিল ডাকাত দল, সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনার দোকানে ডাকাতির ঘটনায় রবিবার থেকেই রানীগঞ্জে হুলস্থুল। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীদের চম্পট। এবার সেই ঘটনার সঙ্গে মিলল বিহার যোগ। ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার এক দুষ্কৃতী। জানা গিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দল মহিশিলা চক্রবর্তী মোড়ে একটি 4 চাকা গাড়ি ছিনতাই করে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায়। তাদের ধরতে ঝাড়খণ্ড থানার সঙ্গে যোগাযোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পরে গিরিডি থেকে ছিনতাই হওয়া গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করে গিরিডি থানার পুলিশ। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পিছন পিছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পিছন পিছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। বিশেষ সূত্রে খবর, গিরিডি থেকে গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর নাম সুরজ কুমার সিং। 26 বছরের সুরজ বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নামে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল সেই ডাকাত দলের পিছু ধাওয়া করে আটক করে ছিনতাই গাড়িটিকে। গ্রেপ্তার করা হয় সুরজকে। फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है, और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं। और अभी जो है हजारीबाग से डॉग स्क्वाड आके वो भी छापामारी में हम लोग का हेल्प कर रहा था। अभी और अदर एंगल्स पे भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं वो कहाँ जा सकते हैं। গ্রেপ্তারের পর অভিযুক্ত সুরজ কুমার সিংকে আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। আলিপুরদুয়ার লোকসভার শহর ও গ্রামে বিজেপির ভোট বাড়লেও চা বলয়ে এবার ভোট কমেছে বিজেপির। পাশাপাশি কোচবিহার ছাড়া উত্তরবঙ্গের সব আসনেই গেরুয়া ঝড়। এই ভোট থেকে কি শিক্ষা নিবে শাসক বিরোধী দুই শিবির? প্রশ্ন রাজনীতির কারবারিদের। আলিপুরদুয়ার লোকসভা সহ উত্তরের বেশ কয়েকটি লোকসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। 2024 নির্বাচনে বিজেপির প্রার্থী পদ নিয়ে মনোজ টিগ্গা, জন বার্লা দৈরত দেখেছে রাজ্যবাসী। অবশেষে বিজেপির দখলে আসে আলিপুরদুয়ার লোকসভা আসন। ৭৫,৪৪৭ ভোটে জয়ী মনোজ টিগ্গা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রকাশ চিক বড়াই। ৬,১৯,৮৬৩ ভোট পেয়েছেন তিনি। তবে আলিপুরদুয়ার লোকসভা শহর ও গ্রামে বিজেপির ভোট বাড়লেও চা বলয়ে এবার ভোট কমেছে বিজেপির। 2021 বিধানসভা ও 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার চা বলয় এলাকায় তৃণমূল মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু এবছর চা বলয় এলাকায় গত ভোটের থেকে তৃণমূলের ভোট বেড়েছে। আলিপুরদুয়ার লোকসভার মধ্যে চা বলয় এলাকা হলো নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি ও কুমারগ্রাম বিধানসভা। এই 4টিতেই তৃণমূলের ভোট বেড়েছে। জয়ী সাংসদ মনোজ টিগ্গা জানান, চা বলয়ে ভোট কমার কারণ পর্যালোচনা করা হবে। তৃণমূলের আলিপুরদুয়ারের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, চা বলয়ে ভোট বাড়লেও আলিপুরদুয়ার শহর ও গ্রামাঞ্চলে তৃণমূলের পিছিয়ে থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জাতি বা ধর্মীয় মেরুকরণ চা বাগানের ভোটে কোশমিন কালেও কাজ করে না বলে রাজনৈতিক মহলের ধারণা।
এখানে ট্রেড ইউনিয়ন যার যত শক্তিশালী, ভোট বাক্সেও তার প্রভাব তত বেশি। এই ভোট থেকে কি শিক্ষা নেবে শাসক বিরোধী দুই শিবির? প্রশ্ন রাজনীতির কারবারিদের। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।